টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনার তালিকায়। আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে। শনিবার 30শে নভেম্বর সন্ধ্যা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরে। ওই ব্যক্তির মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আক্রান্তের নাম কালু শেখ। তার বাড়ি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন আক্রান্ত যুবকের পরিবার। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম মিঠু শেখ। তার বাড়ি ওই এলাকায় বলেও জানা গিয়েছে। যদিও পরে অবস্থা খারাপ হওয়ায় কালু শেখকে কলকাতায় রেফার করা হয় আর সেখানেই মৃত্যু হয় তার। পুত্রবধূ মৌসুম কি বলছেন শোনাবো। সবাইকে বলেছে যে 2000 টাকা করে লাগবে 2 বছর আগে, যে 4 বছর আগে, যে বাড়ি করার টাকাটা তাহলে নাম চলে আসবে। দেখে গেছে তো নাম এসেছিল লিস্ট থেকে নামটা কাটিয়ে দিয়েছে। তো লোক সমাজে বলা বলেই করে যে যেমন এলো না তেমন টাকাগুলো ফেরত দিয়ে দিলে ভালো হয়। তো ওটাই আমার শ্বশুর বলেছে, ওই জন্য মেরেছে। আর উনি কি তৃণমূল পার্টি করেন? কিচ্ছু করে না, আমার শ্বশুর ভালো মানুষ। আপনি যাকে টাকা দিল কি করেন? হ্যাঁ, তো চামচা বলছে তৃণমূলের। আত্মীয় মুজিবুর রহমান কি বলছেন শোনাবো। মিঠিপুর নয়, গোটা রাজ্য জুড়ে আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনের আগে 2022 সালে যেভাবে তোলাবাজি হয়েছে, বাড়ির টাকা দেওয়ার নাম করে পঞ্চায়েতে গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছ থেকে তৃণমূলের নেতা কর্মীরা, পঞ্চায়েত তৎকালীন মেম্বাররা বিভিন্ন জায়গায় বাড়ির ছবি তুলিয়ে দেওয়ার নাম করে, বাড়ির তালিকা অন্তর্ভুক্ত করার নাম করে কোথাও 5000, 10,000, 3000, 4000 এভাবে তোলাবাজি হয়েছিল। আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় বিভিন্ন পথসভার মধ্যে দিয়ে বলেছি এরকম একটা ঘটনা আছে মিঠিপুরে আমরা দেখলাম। সেই সময় যারা টাকা তুলেছিল, গত বুধবার আমরা জানি যে রাজ্য থেকে প্রত্যেকটা ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে তালিকা বেরিয়েছে কারা এই বেনিফিশিয়ারি, আসল কারা বাড়ির তালিকা পাবে। সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতারা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল সেই সমস্ত বেনিফিশিয়ারির নাম এই তালিকায় নেই। যার জন্য এখন পাবলিক তৃণমূলের তৎকালীন যারা পঞ্চায়েত মেম্বার বা তৎকালীন যারা তৃণমূলের নেতাকর্মী যারা এই মাস্তানি করে টাকা তুলেছিল তাদের বাড়িতে গিয়ে টাকা চাইছেন। এটাই গরিব মানুষের অপরাধ। এবং যখনই টাকা চাইতে যাচ্ছে পাল্টা আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের নেতারা সেই টাকা ফেরত না দিয়ে পাল্টা আক্রমণ করছে। এরকমই আমরা দেখলাম মুকুন্দপুরের কালু শেখ নামে একজন ব্যক্তি, তিনি এই টাকা চাইতে গিয়ে গরিব মানুষ কোনো রকম কষ্ট করে তৃণমূল নেতাদের একটা বাড়ি পাওয়ার আশা করে টাকা দিয়েছিল। এবং এখন দেখছে লিস্টে সে গরিব মানুষ হওয়া সত্ত্বেও তার নাম নেই এবং তার পাল্টা টাকা চাইতে গিয়ে তার কাছে আক্রান্ত হতে হবে। আমরা কদিন আগেই রঘুনাথগঞ্জ 2 এর ভিডিওকে আমরা ঘেরাও করেছিলাম, ডেপুটেশন দিয়েছি, তাকে এরকম অনেক আমরা অভিযোগ জমা দিয়েছিলাম। তদন্ত উনি বলেছেন করব। আমরা চাইছি বৃহত্তর তদন্ত ভিডিও করুক, পুলিশ প্রশাসন করুক এবং এরকম ব্যক্তি যেন আক্রান্ত না হয়। আমরা দেখছি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বহরমপুর ট্রান্সফার করা হয়েছে তাকে। এরকম গরিব মানুষ যদি এই আবাস যোজনার নামে যে তোলাবাজির টাকা দিয়ে যদি এখন আবার আক্রান্ত হতে হয়, তাই যদি টাকা না ফেরত দেয়, এটা খুব দুর্ভাগ্যের বিষয়। তো কে তুলেছিল টাকাটা এর কাছ থেকে? তৃণমূল কংগ্রেসের নেতা। তো তৃণমূল কংগ্রেসের যে রানিং মেম্বার তিনি বলছেন যে কোনোভাবে তৃণমূল যুক্ত নেই। তৃণমূল তো অস্বীকার করবেই। ওখানকার সাধারণ মানুষের আপনারা যদি বাইট নেন, গ্রামে যদি যান, পঞ্চায়েতে যদি যান, মিঠিপুর গ্রাম পঞ্চায়েত মুকুন্দপুর যান, প্রত্যেকটা মানুষ জানে কে তৃণমূল করে, কে অন্যান্য দল করে। এরা তৃণমূল কংগ্রেসের ভোট করেছে, স্পষ্টভাবে দেখেছেন, এখন আক্রমণ করছেন, এখন তৃণমূল অস্বীকার করবে। লিস্ট কি বড় হতে পারে? লিস্ট প্রকাশিত হয়েছে, এখনও যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট ভুলে ভরা। আমরা এখনও বলছি তৃণমূল পঞ্চায়েত স্তরে বিভিন্ন অফিসারদের প্রভাবিত করে যে তালিকা তৈরি করিয়েছে, এখন সেই লিস্টও অনেক গরিব মানুষের নাম এই লিস্টে বাদ গেছে। অনেক এখনও পাকা বাড়ি, ছাদওয়ালা বাড়ি তার নাম আছে। 3 তারিখ পর্যন্ত বিডিও সাহেব আমাদের টাইম দিয়েছেন সরকারিভাবে। আমরা বিভিন্ন অভিযোগ গ্রাম স্তরে কালেকশন করছি। আমরা আবার বিডিও অফিসে ভুলে ভরা যে তালিকা তার বিরুদ্ধে আমরা অভিযোগ জমা দেবো। আশা করি বিডিও সাহেব ইনকোয়ারি করবে। আমরা রঘুনাথগঞ্জ 2 ব্লক মিঠিপুর গ্রাম পঞ্চায়েতে অনেক এরকম ভুলে ভরা তালিকা আছে। টোটাল মিঠিপুর বলুন, গিরিয়া, সিকেন্দ্রা, সমস্ত পঞ্চায়েতগুলোতে, ওটা রাজ্যে সমস্ত পঞ্চায়েতে ভুলে ভরা তালিকা। তৃণমূল নেতারা প্রভাবিত করে এই তালিকা তৈরি করেছে। গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন। তৃণমূল পঞ্চায়েত মেম্বারের আত্মীয় স্বজনরা, প্রধানদের আত্মীয় স্বজনরা, তৃণমূলের যারা বুথ সভাপতি, ব্লক সভাপতি, তাদের নাম, তাদের আত্মীয় স্বজনের নাম এই তালিকায় আছে। গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। আর যখন এই বঞ্চিত মানুষ অধিকার চাইতে যাচ্ছে তখন তৃণমূল নেতারা তাদের আক্রমণ করছে।
ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ তিনি বলছেন যে আমাকে কেউ অভিযোগ করেনি, অভিযুক্ত ব্যক্তির দলীয় কোনো পদ নেই, দলের নাম, আর সেই নামকে কেউ বদনাম করার চেষ্টা করছে। আমরা তদন্ত করে দেখব। কি বলছেন ইউসুফ শেখ শোনাবো। আমাদের যেটা ঘটনা মিঠিপুর অঞ্চলে ঘটেছে, সে ঘটনা খুব দুঃখজনক ঘটনা। কারণ যিনি মার খেয়েছেন তিনি আমাদের সমর্থক। আমার যা অঞ্চল সভাপতি আছে মিঠিপুরের এবং নেতৃত্ব, ওটা মিঠিপুর নেতৃত্বর কাছ থেকে আমি খোঁজ নিয়েছি। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী, আমাদেরই দলের সাথে থাকে, এবং যিনি আক্রান্ত হয়েছেন তিনি আমাদের। আর যিনি মেরেছেন, যে ব্যক্তি অন্যায় করেছে, মেরেছে বা আক্রান্ত হয়েছে জিনার হাতে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয় এবং আমাদের কোনো মেম্বারও নয়। এটা হয়তো বিরোধীরা বলতে পারে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন ভালো করে, আমাদের সে কোনো নাই। বিভিন্ন দলের সাথে উনি থাকার চেষ্টা করেন, আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না, এই ঘটনা আমাদের। আক্রান্ত যে আত্মীয়রা তারা বলছেন তিনি নাকি এলাকার বুথ সভাপতি। না, অসম্ভব এটা। আমার যে অঞ্চল সভাপতি আছে এন্দাদুল্লাহ থেকে নেতৃত্ব, সকলে যিনি আক্রান্ত হয়েছেন তিনার বাড়িতে যোগাযোগ, তাদের সাথে হসপিটালে যাওয়া এবং রীতিমতো যোগাযোগ চালাচ্ছে, তিনি তো আমাদেরই লোক। আমরা আমাদের কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের মন্ত্রী আকরুজ্জামান সাহেব পার্টির নির্দেশ, আমরা কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিব না, এবং যিনি এই কাজটা করেছেন যথাযথ আমরা সহযোগিতা করব তিনার পক্ষ থেকে, যেন প্রশাসনিকভাবে তাকে যেন অন্যায় যে সাব্যস্ত হয়, অন্যায় যে করেছে তার যেন শাস্তি হয়, এটা আমরা চাইব। তৃণমূল নেতা মিজানুর রহমান কি বলছেন শোনাবো। আমাদের ওই সার্ভে করার সময় টাকা নিয়েছিল, তো টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই লিস্টে, তো নাম লিস্টে নাই, টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? ও তো করে তৃণমূল করে। কি নাম না? আমার নাম মজিবুর রহমান। যিনি মারধর করেছে ওই মিঠুন, ডাকনাম মিঠুনই জানি আমি। বাড়ি করতে বলে আপনাদের টাকা নিয়েছিল? হ্যাঁ, সার্ভে করার সময় নিয়েছিল। কত করে টাকা নিয়েছিল? 2000 টাকা। সেই টাকা চাইতে গেলে আপনারা? হ্যাঁ, গোটা গ্রামে নিয়েছে, আপনারা যে রিপোর্ট করতে জেনে নিতে পারেন। টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনার তালিকায়, আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শনিবার 30শে নভেম্বর সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরে। ওই ব্যক্তির মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।